আসলে বাবাকে তো বলার মতো, বাবাকে অনেক কিছু বলার ছিল। আমার ফাদারের সিকনেস আমার বাবাকে আইসিইউ থেকে বের করা, এর আগে পিছনে আসলে আমি নিজেও অন্য কোনো বিষয়কে প্রায়োরিটি দেইনি। আমার পপুলারিটি আরো কয়েক গুণ বেড়ে যাক, এই মুহূর্তে আমার ফুল কনসেন্ট্রেশন হচ্ছে হলো আমার বাবা। আমার বাবার জন্য আপনারা একটু দয়া করে দোয়া করবেন। এই রাতে ঘটনাটা, আমার অ্যাওয়ার্ড নেওয়ার ঘটনাটা, সেই রাতেই বাবা অসুস্থ হয়। সেই রাতে বাবাকে আমরা পপুলার হসপিটালে অ্যাডমিট করি। একই সাথে একই সময়ে যখন এই পিক টাইম বলছেন আপনি, যেটাকে যে পিক টাইমটা যাচ্ছে এবং সাথে সাথে আব্বুর এই অবস্থা যাচ্ছে, তাকে কেবিন থেকে আইসিইউতে শিফট করা হলো, আর এদিকে এই সংখ্যাটা বেড়ে গেল। একই সাথে এই লোডটা আমার নিতে আপনারা বুঝতেই পারছেন যে আমার জন্য খুব টাফ ছিল। তবে এটাও আপনারা বুঝে গেছেন যে আমার অত্যন্ত ধৈর্য, আমি ধৈর্যের সাথে আল্লাহকে স্মরণ করে আমি শুধু আমার বাবার জন্য, কারণ এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এখানে যেটাই হোক, যাই হোক, যে নিউজ হোক, সত্য হোক মিথ্যা হোক, নানান রকমের হোক, কিংবা আমার পপুলারিটি আরও কয়েক গুণ বেড়ে যাক, কোনো ম্যাটার করে না। এই মুহূর্তে আমার ফুল কনসেন্ট্রেশন হচ্ছে হলো আমার বাবা। আমার ফাদারের সিকনেস আমার বাবাকে আইসিইউ থেকে বের করা, এর আগে পিছনে আসলে আমি নিজেও অন্য কোনো বিষয়কে প্রায়োরিটি দেইনি। তবে সোশ্যাল মিডিয়ায়, মোবাইল হাতে তো মোবাইল, তো সোশ্যাল মিডিয়াতে আমি কানেক্ট ছিলাম, কারণ কখন কোনটা হচ্ছে আমাকে প্রতি মুহূর্তে আপডেটটা নিতে হচ্ছিল। কারণ একটা সময় উল্টাপাল্টা নেগেটিভ অপপ্রচার খুব মাত্রায় বেড়ে যাচ্ছিল। সো বেড়ে যাওয়াতে এবং নানান রকমভাবে ভালোটার সাথে সাথে খারাপ কন্টেন্টগুলো, নানান রকম হাস্যরসের কন্টেন্টগুলো, নানান রকমের মানে লেইম যত কন্টেন্টগুলো বাড়ছিল, তো আমি বসে বসে দেখছিলাম সব কিছু। আর যেহেতু আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক বলেন বা যেটাই বলেন, অ্যালগোরিদম এমনভাবে করা, যদি একবার পিক করে যে আরফ খান, তাহলে তার কন্টেন্ট বা তার নিয়ে যাই করবে না কেন, সবাই এমনিতেই সামনে আসে। সেই নিউজগুলোই বারবার সামনের দিকে নিউজ ফিডে আমি দেখলাম যে ওই 3টা দিন যাই যাচ্ছে, একটা নিউজ পরেই আমি, একটা নিউজ পরেই আমি, একটা নিউজ পরেই আমি, মানে এতই আমি নিজেই মনে হচ্ছিলো যে এত মানুষ আমাকে দেখে সহ্য করছে কীভাবে। কারণ মানুষের তো আরও নিউজ, আরও কিছু দেখার বিষয় আছে, কেউ পছন্দ করছে, কেউ পছন্দ করছে না। এত আমাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? আই নট দ্য ফিল্ম স্টার। আমি একটু ছোট করে জানতে চাচ্ছি যে আসলে আমার কাছে আপনি সুদর্শন পুরুষ, কেন আমি এই কথাই বলছি যে একজন ছেলে ধন্যবাদ। কখনোই তার বাবাকে ভালোবাসি বলাটাও খুব টাফ, কখনো বলতে পারে না। সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসে একটা আপনার বাবার প্রতি যে ভালোবাসাটা দেখিয়েছেন, নিজের পরিবারকে ভালোবাসাটা দেখিয়েছেন, পরিবারের পাশে সাপোর্ট দিয়েছেন, একটা মানুষ, আমার কাছে মনে হয় যে একটা ছেলে যদি তার পরিবারকে ভালোবাসতে পারে, সে অবশ্যই সুদর্শন ছেলে হিসেবে। সেখান থেকে আমি একটু জানতে চাচ্ছি যে আপনার কিছু ছবি আমি